বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। প্রায় বলতে পারেন যে খালি ডিক্লেয়ার হওয়ার মতো আল্লাহ অশেষ রহমত, এরকম খারাপ পরিস্থিতি গিয়েছিল। ফ্যামিলি বারবার সরকারের কাছে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে পারমিশন চেয়েছে। সন্তানরা অথবা তার ছেলের বউরা বিভিন্ন ভাবে, নাতিরা, ভাইয়েরা, ভাইয়ের বউরা, পরিবার বারবার পারমিশন চেয়েছে। মা, চাচি, যারা বউরা গিয়ে বারবার বলেছে আপনি অনুমতি দেন, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আবেদন করে আপনাকে বিদেশে চিকিৎসার জন্য নেই। উনি বলছে যারা আমার সন্তানকে হত্যা করেছে, যারা আমার এই শত শত মানুষকে গুম করেছে, যারা আমাকে এই বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি, চিকিৎসা দেয় নাই, আমি তাদের জন্য কোনো আবেদন নিবেদন করবো না, নেবো না, আমি আবেদন করবো না। আমার হায়াত থাকলে বাঁচবো, আমি দেশে চিকিৎসা করে আমি মৃত্যুবরণ করবো। সেই নেত্রী 6 বার মৃত্যুর কোল ঢলে পড়েছে। তারপরেও দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে উনি জানেন ওনাকে যদি চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয় হয়তো আর বেশি নাও করতে পারে। এরকম ষড়যন্ত্রের একটা আবহাওয়া ওনার মাঝে ছিল, উনি জানতেন সেটা। উপস্থিতি নেতৃবৃন্দ, এইরকম একটা মহিষী নেত্রী 80 বছরের বৃদ্ধ বয়সে এদেশের মানুষের জন্য সন্তানকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, দেশের জন্য নিজের স্বামীর ঘর হারিয়েছেন, সবকিছু হারিয়ে আজকে অসুস্থ অবস্থায় বাসার মধ্যে আছেন। আরেক ছিল নির্বাচন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে সাইবার যুদ্ধ হবে, ফেসবুক যুদ্ধ হবে, ষড়যন্ত্র হবে, সবকিছু হবে। সবকিছু মুখ করার মতো সক্ষম সৈনিকরা জাতীয় দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কর্মী বাহিনী আমাদের মধ্যে আছে ইনশাআল্লাহ। শুধু আমরা সিলেক্ট করব পৌরসভার নেতাকর্মী যারা 10টা 12টা ওয়ার্ড, তোমরা সবকিছুর পাশাপাশি যারা ফেসবুকে ভালো ভিউয়ার্স আছে, যারা ফলোয়ার্স আছে, ভালো বুঝে তাদেরকে সিলেক্ট করো। 2 জন হোক, 5 জন হোক, প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা করে তোমাদের মধ্যে একটা টিম নেটওয়ার্ক তৈরি করো। স্বেচ্ছাসেবক দল, থানা এবং পৌর মিলে তোমরাও তোমাদের এই প্রচার পার্টির বিষয়গুলো, পজিটিভ বিষয়গুলোকে ছড়িয়ে দিবা। আর অন্যদের যে নেগেটিভ বিষয় সেটাকেও কাউন্টার দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, এটা এখন রাজনীতি। এই জুলাই আগস্টের অভ্যুত্থানকৃত অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এটার একটা ব্যাপক ভূমিকা রেখেছে। আজকে এই প্রযুক্তির যুগে এই পরিবর্তিত পরিস্থিতিটা আমাদের সাথে, এটার সাথে আমাদেরকে আজকে ম্যাচ করে খাওয়াই আমাদেরকে প্রস্তুত হতে হবে। অন্যথায় আমরা পিছিয়ে যাব। প্রিয় নেতৃবৃন্দ, এই ব্যাপারে আমাদের সরকার থাকতে হবে। তাই আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ, ভোটার মানুষ ভোট দিতে প্রস্তুত আছে। আমাদেরকে সেই ভোটটা সংগ্রহ করতে হবে। স্বেচ্ছাসেবক দল 12টা ওয়ার্ডে যে টিম আছে, প্রত্যেকটা টিম তোমরা যার ওয়ার্ডে ইতিমধ্যে শুরু করো। বাড়ি ঠিক করো, ঘর ঠিক করো, ওয়ার্ড ঠিক করো, গ্রাম ঠিক করো, সবাই মিলে বাড়িতে বসে শুরু করো। যেখানে ওখানে ভোট, ওখানে যারা বিভিন্নভাবে গ্রামে গিয়ে মহিলা কর্মী পাঠিয়ে বোরকা পরে তালিমের নামে অন্য কথা বলে এগুলোকে মোকাবেলা করার জন্য আমরাও মহিলা টিম নামাচ্ছি। আমরাও বাড়ি আমাদের ওয়ার্ডে নিজেরা প্রস্তুত হই। আমরা সবাই আমাদের অন্যরা তো অন্যদের কর্মসূচি নিয়ে যাবে, আমরা আমাদের কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমরা যে অবদান জাতীয় পর্যায়ে সারা দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 1 দফার কর্মসূচি দেওয়া হয়েছে, এই দেশের মানুষকে মুক্তির জন্য জাতীয়তাবাদী দলের যে আন্দোলন সংগ্রামের ভূমিকা, 1,35,000 মামলা, প্রায় 50 লক্ষ আসামি, হাজার নেতাকর্মী গুম খুনের শিকার, সবকিছু মিলিয়ে এদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য উন্মুখ আছে। শুধু আমাদের একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। গতকালকে বক্তব্যের মধ্যে একটি কথা বলেছেন, যে একটা উদাহরণ দিয়েছে, সেই কথাটা আমি বলে বক্তব্য শেষ করে ফেলবো। এক সন্তান, 2 জন মা দাবিদার, 2 জন মা দাবিদার কোর্টে গেছে বিচারের জন্য। তখন 2 মা এই কোর্টে হাজির। কালকে তারেক রহমান সাহেব নিজে উদাহরণটা আমাদের সামনে দিয়েছেন। গ্রুপিং এর বিষয়ে উনি একটা উদাহরণ আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেরা যে আমরা নিজেরা যে বিষয়গুলো আমরা করি। 2 মা দাবিদার, যে সন্তান আমার, এই অবস্থায় কোর্টে গিয়েছেন বিচারক। 2 পক্ষের কথা শুনে দুজনই ইমোশনাল, কান্নাকাটি, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, উকিলরা সাক্ষী প্রমাণে কোনোভাবে বোঝা যাচ্ছে না আসলে সন্তানটা কার। এক পর্যায়ে বিচারক সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, দুইজনই যখন দাবিদার, আমিও বুঝতে পারছি না, লয়ার সাহেবরাও এটা প্রমাণিত করতে পারছেন না সাক্ষী প্রমাণের মাধ্যমে কার সন্তান, আমি সন্তানটাকে দ্বিখণ্ডিত করবো, 2 ভাগ করবো করে 2 মাকে আমি 2টা অংশ দিয়ে দিব, আপনারা দুজনে নিয়ে যান, 2 সন্তান কে থাকে। এই কথা শুনে প্রকৃত মা যিনি হাওমাও করে কান্নাকাটি করে চিল্লান দিয়ে উঠছে যে না, মাননীয় জজ সাহেব, আমার সন্তানের প্রয়োজন নাই, আমার সন্তানটা ওনাকে দিয়ে দেন।
তবু আমার সন্তানটা বেঁচে থাকবে, আমি দূর থেকে দেখবো আমার সন্তানটা বেঁচে আছে। আমার সন্তানটা কাটলে আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানের দরকার নেই, তবু সে বেঁচে থাকো, ওকে এই সন্তানটা দিয়ে দেয়। প্রকৃত মা কখনো সেটা সহ্য করতে পারে। আজকে আমরা দুই ভাই, আমরা কার বিরুদ্ধে ষড়যন্ত্র, কার বিরুদ্ধে কথা বলি, কার বিরুদ্ধে আজকে আমরা কথা প্রশ্ন করি? 5 তারিখ যদি না ঘটতো আমরা কি কোথায় থাকতাম, কি হতো আমাদের? তাহলে সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের সন্তানটাকে বাঁচাতে হবে। আমাদের সন্তানটা কার ঘরে সেটা বড় কথা নয়, বিএনপি একটি সন্তান, ওই সন্তানকে আমাদেরকে বাঁচাতে হবে। তাহলে আমরা বেঁচে থাকবো, আমরা দূর থেকে হলে দেখতে পারবো যে আমাদের সন্তানটা বেঁচে আছে, দেশ সেবা করছে, বিএনপি ভালো আছে। কে এমপি হলো, কে পার্লামেন্টে গেল, কে মন্ত্রী হলো, সেটা বড় কথা নয়। আমরা শান্তিতে ঘরে ঘুমাতে পারবো, মামলাগুলো শেষ হচ্ছে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো, এটা আমাদের বড় পাওয়া। সব কিছু দূরের ঊর্ধ্বে উঠে আজকে আমাদের দলের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে, মূল কথা হলো বিএনপির স্বার্থ কোথায় সঠিক হবে, আমরা কিভাবে কামিয়াব হবো, ধানের শেষ কিভাবে বিজয়ী হবে। আজকে শুধু ভৈরবে নয়, আজকের এই সভা থেকে আমি সারা বাংলাদেশের বিএনপি প্রেমী সকল নেতাকর্মীকে বলতে চাই, এক মঞ্চে উঠুন। গতকালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা অনুযায়ী সমস্ত প্রার্থীকে নির্দেশ দিয়েছেন, সব প্রার্থীদের একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে বলুন, আমরা তারেক রহমানকে দিচ্ছি, তার পক্ষে আমরা কাজ করবো, আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবো। এই কথা আজকে সারা বাংলাদেশে উঠাতে হবে। অন্যথায় আগামী নির্বাচন কত কঠিন এবং অনেক ষড়যন্ত্রের নির্বাচন হচ্ছে, এমনকি নির্বাচন এই সুস্থ পরিবেশকে ভুলণ্ঠিত করে আবার স্বৈরাচারকে পুনর্বাসিত করার চক্রান্ত এই দেশে হচ্ছে। অতএব সজাগ থাকতে হবে, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ আজকে কোনো না কোনো ভাবে সবাইকে আমরা কোনো না কোনো সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে আবার উন্নয়ন, ডেভেলপমেন্ট, চাকরি বাকরি আমরা সব কিছু করতে পারবো যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, সহকর্মী বৃন্দ, আপনাদের কাছে আমার নিবেদন, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, নেতা হিসেবে দীর্ঘ 33 বছরের এই পরিশ্রম, এই কষ্টের 3টা-4টা নির্বাচনে আমাকে দল নমিনেশন দিয়েছে। দুর্ভাগ্য আমার 2006 সালে ওয়ার্ড এসে সেই নির্বাচনটা বাতিল হয়ে যায়। 2008-এ ষড়যন্ত্রের নির্বাচন, সারা বাংলাদেশে 30টা সিট, আমি সেই হতভাগা সেই নির্বাচনে কামিয়াব হতে পারি নাই। একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদেরকে পরাজিত করা হয়েছে। পরবর্তী সময় 2.5 মাস 3 মাস পরে আবার উপনির্বাচন, একটা দল ক্ষমতায়, যে প্রার্থী ছিল তার বাবা রাষ্ট্রপতি, সমস্ত প্রশাসন একদিকে, আর মানুষ ভোট দিলেই কি বিশ্বমান কোনো রেজাল্ট আমরা বের করতে পারি নাই। 18 সাল নির্বাচন, আগের রাতে ভোট, আমরা আহত, প্রার্থীরা রক্তাক্ত, সারা বাংলাদেশ প্রত্যেকটা প্রার্থী, মহাসচিব সহ সকলের একই অবস্থা, আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই, হামলা মামলা শিকার হয়েছি। এই দল 4বার আমাদের নমিনেশন দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন আসছে, আশা করি দল আমাকে সেই জায়গায় নমিনেশন দেবে। অতএব আপনাদের কাছে আমার নিবেদন, সম্মানের মালিক আল্লাহ, ঠিক বেঁচে করার মালিক আল্লাহ। মাঠে ছিলাম, মানুষের পাশে ছিলাম, সবসময় সুখে দুঃখে, বিপদে আপদে, খরা বন্যায়, ঝড় বৃষ্টিতে, নেতাকর্মীদের বিপদে, মানুষের কাছে সবসময় সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেছি। আমি আমার পরিবার, ওলামায়ে কেরাম থেকে শুরু করে সকল পেশাজীবী শ্রমজীবী মানুষের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে ফেলে দেবে। আমি সেই ডাকসুর প্রার্থী আবেদের মতো বলতে চাই, আপনারা আমাকে ছেড়ে যাবেন না, আমিও কিন্তু আপনাদেরকে ছেড়ে যাই। বিশ্বাস করি এই এলাকার মানুষ আমার মতো একজন রাজনৈতিক পরিচিত কর্মীকে আগামী দিনে ইনশাআল্লাহ চিন্তা করবে। অতএব এটার মূল কারিগর হবেন আমার নেতা কর্মীরা, আমার দলের নেতা কর্মী যারা আছে। আপনারা বিএনপি কি বললো, কোন নেতা আপনাকে নির্দেশ দিল না দিল, কি পেলেন না পেলেন, সেটা বড় কথা নয়। আপনাদের কাছে হাউজে হাত তুলে ওয়াদা করতে হবে, আপনাদের ইমানি দায়িত্ব হিসেবে আপনাদের দায়িত্ব আপনারা সেটা বাস্তবায়ন করবেন। তাহলে আমার নেত্রী বেগম খালেদা জিয়া শান্তি পাবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে খুব দ্রুত ফিরে আসছে। অতএব আমি মনে করি যে এই দেশে আবার জাতীয়তাবাদী করে পতাকা পথ করে উঠবে। হাজারো রক্তাক্ত শহীদ পরিবার, তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি, তাদের মুখে হাসি ফিরবে, আমাদের পরিবারগুলো সুখে শান্তিতে থাকবে, তারা সেই কষ্টের দিনটা ভুলে যেতে পারবে। এখন আমাদের দায়িত্ব, অনেক মুরব্বীরা আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, অবনষ্ট হয়েছে, দেখে যেতে পারে নাই, স্বৈরাচারের বিদায় হয়েছে। আমরা দেখে যাওয়া প্রজন্ম, আমরা আসল ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি ভৈরবপুরের চরে এমন একটি ফলাফল দিয়ে 300 আসনের মধ্যে একটা দৃষ্টান্তমূলক, একটা বিজয়ের মতো একটা পরিস্থিতি তৈরি করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি এই স্বেচ্ছাসেবক দল পৌরসভার এই সাজ্জাদ মামুন এবং মীর রাজনকে এবং যুগ্ম আহ্বায়ক সহ সকল 12টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রস্তুতি নেন, যার যারা এলাকায় গিয়ে